আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এক ঐতিহাসিক সংকটে পড়েছে পাকিস্তান। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব, তারপর সৌদি আরবিয়ার যে ভাড়াটিয়া রাষ্ট্র হিসেবে বা সৌদি আরবের ভাড়াটিয়া সেনাবাহিনী রূপে পাকিস্তান সেনাবাহিনী যেভাবে এই আমেরিকার যে দোসর তাদের কাছে বলতে গেলে নিকাহ বসছে, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, তাদের আঞ্চলিক রাজনীতিতে যে সমস্যাগুলো সৃষ্টি করেছে, সেই সমস্যার কারণে পাকিস্তান দ্বিতীয় দফায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা জানেন যে 1971-এ তারা আমাদের সঙ্গে কি অপকর্ম করেছে। মূলত ৭১ সনে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, তাদের দোসর রাজাকার, আল-বদর আর শামস এই বাহিনীর মাধ্যমে। এই কাজ যদি অন্য কোনো রাষ্ট্র করত এবং এই কাজের সঙ্গে যদি আমেরিকার সংযুক্তি না থাকত, তাহলে পুরো পাকিস্তান রাষ্ট্রের যারা অধিকর্তা, এদের সবারই নুরেমবার্গ ট্রায়ালের মতো আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতো। ৩০ লাখ মানুষের আত্মাহুতি বা ৩০ লাখ মানুষকে খুন করা খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ৯ মাসের মধ্যে ২ লক্ষ মা বোনের ইজ্জত, এত বড় মানবতা বিরোধী অপরাধ এত সংক্ষিপ্ত সময়ে পৃথিবীর কোথাও ঘটেনি। ভিয়েতনামে ঘটেনি, হিটলার এই ঘটনা ঘটাতে পারেনি। এমনকি আপনি যদি সেই প্রাচীন যুগের, আমরা যাদেরকে হালাকু খান বলি, চেঙ্গিস খান বলি, তারাও কোনো যুদ্ধে ৩০ লাখ মানুষকে মেরে ফেলেছে, এরকম ঘটনা ঘটেনি। বলা হয়ে থাকে হালাকু খান বাগদাদে ১০ লাখ লোককে মেরেছিলেন। আর সারা জীবন বসে সেই চেঙ্গিস খান মেরেছিলেন ১ কোটির মতো মানুষ। হয়ারাস প্রায় ৩ কোটি মানুষ মেরেছিলেন বহু বছর ধরে স্ট্যালিন তার নিজের দেশে। মাও সেতুংও তার নিজের দেশে প্রায় ১ থেকে ১.৫ কোটি লোক মেরে ফেলেছিলেন। কিন্তু ছোট্ট একটা ভূমিতে মাত্র ৯ মাসে নিজেদের ৯০,০০০ সৈন্য, তার সঙ্গে সঙ্গে রাজাকার, আল-বদর আর শামস মিলিয়ে যে তাণ্ডব তারা করেছে, এই বিচার পৃথিবীবাসী করতে পারেনি, কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে। ৭১-এর যে সকল খুনি বাংলাদেশের, পাকিস্তানের, তাদের সবারই জীবন অভিশপ্ত হয়ে পড়েছে। এই পৃথিবীর দুর্ভোগ দুর্দশা ভোগ করে তাদেরকে মরতে হয়েছে। তাদের সন্তান সন্ততিরা পাকিস্তান এবং বাংলাদেশে এখনো পর্যন্ত অভিশপ্ত। ভুট্টো নির্বংশ হয়ে গেছে। ইয়াহিয়া খান, আইয়ুব খান, টেক্কা খান থেকে শুরু করে বাংলাদেশে যারা আল-বদর, শামস, রাজাকারের গোষ্ঠী পুষ্টি, নাতি পুতি যা কিছু বলেন না কেন, তছনছ হয়ে গেছে ক্ষুধার অভিশাপে। একই সঙ্গে এই অহংকারী রাষ্ট্রটি তাদের মন্দ চিন্তার কারণে এখন তারা যে ঐতিহাসিক সংকটে পড়েছে। এই রাষ্ট্রটি এমনিতেই দেউলিয়া। কোনো মতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা নিয়ে, সৌদি আরবের টাকা নিয়ে, নিজেদের সৈন্যবাহিনীকে ভাড়া খাটিয়ে এবং নিজেদের দেশকে অস্ত্র এবং মাদক চোরাকারবারের ট্রায়াঙ্গেল বানিয়ে কোনো মতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছে। তারা যে অপরাধ বাংলাদেশের সঙ্গে করছে বা করেছে, একই অপরাধ তারা বেলুচিস্তানে করে চলেছে। একই অপরাধ তারা ওয়াজিরিস্তানে করে চলেছে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে করে চলেছে, আফগান সীমান্তে তারা করে চলেছে। এর ফলে কি হলো, তাদের যে পশ্চিম সীমান্ত, পাঞ্জাব ফ্রন্ট বা ওয়েস্টার্ন ফ্রন্ট, তো পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট আর হলো যাকে বলা হয় ভারতের হলো ওয়েস্টার্ন ফ্রন্ট, এখানে সমতার ভিত্তিতে একটা
মাঝে মধ্যে যুদ্ধে উত্তেজনা দেখা দেয়, কিন্তু এই মুহূর্তে সেই বেলুচিস্তান নিয়ে ইরান সীমান্তে এবং আফগান সীমান্তে, বেলুচিস্তানের সঙ্গে এই দুটো রাষ্ট্রের সীমান্ত রয়েছে। এই দুটো সীমান্তে যে ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, তাতে করে কয়েক দফা ইরান এবং পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে, আবার সেটা থেমে গেছে। কয়েক দফা আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে এবং এখনও সীমান্ত উত্তেজনা চলছে। এরই মধ্যে সেই বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে দীর্ঘদিন ধরে সারা পৃথিবীর মুসলমানরা যে ভারত অধিকৃত কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীরের স্বাধীনতা দাবি করে আসছিল। অনেকে বলে আসছিল যে এই জম্মু কাশ্মীরকে পাকিস্তান যে অংশটি দখল করেছে, আজাদ কাশ্মীর, তাদের সঙ্গে একত্র করে দেওয়া হোক। অবাক করা ব্যাপার হলো যে পাকিস্তানের, আমরা বাংলাদেশ থেকে কাশ্মীরের স্বাধীনতা দাবি করছি, কিন্তু ভারতের যে জম্মু কাশ্মীর, তারা কখনো স্বাধীনতা চাচ্ছে না। তারা চাচ্ছে যে নেহরু ডক্ট্রিন অনুযায়ী এটাকে যে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কাশ্মীরকে, ঠিক সেই বিশেষ মর্যাদা সম্পন্ন একটি স্টেট ঘোষণা করা হোক। তারা কখনো পাকিস্তানের সাথে যেতে চাচ্ছে না। অন্যদিকে আমরা এখান থেকে যেটা জানতাম যে আজাদ কাশ্মীর বলতে যেটা বোঝায়, অর্থাৎ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীর পৃথিবীর স্বর্গ, তারা না জানি কত ভালো আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা স্বাধীন হতে চাচ্ছে এবং ভারতের সাথে তারা একত্রিত হতে চাচ্ছে, জম্মু কাশ্মীরের সাথে একত্রিত হতে চাচ্ছে, এবং লাখ লাখ মানুষ আন্দোলনে নেমে পড়েছে এবং তাদেরকে রীতিমতো যে স্টিম রোলার চালাচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে পাকিস্তান, এতে করে এই যে আজাদ কাশ্মীর, এরপর বেলুচিস্তান এবং অন্যান্য এই আফগানিস্তানের সাথে তাদের আরেকটা যে প্রদেশ আছে, সেটা স্বাধীনতা ঘোষণা যে কোনো সময় করে ফেলতে পারে। এরই মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো তারা মার্কিন তাবেদার রূপে দুটো অপকর্ম করেছে। এক নম্বর অপকর্ম করেছে, তারা নির্বিচারে আফগানিস্তানে হামলা চালিয়েছে, কাবুলে হামলা চালিয়েছে। এই কারণে হলো ডোনাল্ড ট্রাম্প কাবুল আবার দখল করতে চাচ্ছে, এ গেল একটা। দুই নম্বরে তারা যে কাজটি করছে সেটা হলো সৌদি আরবের সঙ্গে তাদের একটা কৌশলগত চুক্তি তারা করেছে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে তারা সৌদি আরবের পক্ষে যুদ্ধ করবে। সাম্প্রতিক সময় সৌদি আরবের একটা ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি, সেই মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। আর সেটার প্রেক্ষিতে পাকিস্তান ঘোষণা করেছে যে যদি ইরান আবার আক্রমণ করে সৌদি আরবকে, তাহলে সৌদি আরবের সঙ্গে তাদের যে চুক্তি, সেই চুক্তি মোতাবেক তাকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এখন ইরানের সঙ্গে যদি যুদ্ধে জড়ায়, ইরান চাচ্ছে যে পাকিস্তান যুদ্ধে জড়াক, রাশিয়া চাচ্ছে পাকিস্তান যুদ্ধে জড়াক, আমেরিকাও চাচ্ছে, ভারতও চাচ্ছে, এমনকি আফগানিস্তানও চাচ্ছে। আর যদি সেই যুদ্ধে জড়ায় তাহলে যেটা হয়, আমেরিকার যারা বন্ধু হয় আসলে তাদের আর কোনো শত্রু দরকার হয় না। এই যুদ্ধে যদি পাকিস্তানের খরচ হয় 100 টাকা, বড় জোর 2 থেকে 3 টাকা দেবে আমেরিকা, 4 থেকে 5 টাকা দেবে সৌদি আরব, এরপরে তারা দেবে না। কিন্তু যুদ্ধ যখন শেষ হবে তখন দেখা গেল যে তাদের এই রাষ্ট্রটি ভেঙে খান খান হয়ে গেছে। এমনকি সিন্ধু, পাঞ্জাব, এরাও একত্র থাকতে পারবে না। পাঞ্জাব আলাদা হয়ে যাবে, সিন্ধু আলাদা হয়ে যাবে। তো এইরকম একটি অবস্থার মধ্যে পুরো দেশের যে রাজনীতি, সেই রাজনীতির কোনো নেতৃত্ব নেই। ইমরান খান জেলখানাতে, যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ আছেন তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আমেরিকার দালাল এবং সেনাবাহিনীর দালাল যে সমস্ত লোকজন আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সেই সেনাপ্রধান ওসিম মনিরের জুতা টানতে পারছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখা হয়েছে। এই দুর্বল নেতৃত্ব দিয়ে, এই নতজানুরের নেতৃত্ব দিয়ে এত বড় পরমাণু শক্তিধর একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যায় না। ইতিমধ্যে যে কোনো একটা ব্যাপারে তাদের
আমেরিকার সঙ্গে মতদ্বৈততা তৈরি হয়েছিল। ওই সময় আমেরিকা ঘোষণা করেছিল যে পাকিস্তানের কাছে যে পরমাণু বোমা রয়েছে বা পরমাণু প্রযুক্তি রয়েছে, ওটা তারা ওখানে রাখা নিরাপদ মনে করছে না, তারা সেখান থেকে নিয়ে আসবে। এবং যখন ইরানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এরকম একটা যুদ্ধ লেগে যাবে এবং সৌদি আরব যদি এখানে যুক্ত হয়ে যায়, পুরো মুসলিম বিশ্ব তছনছ। এবং সেক্ষেত্রে আমেরিকা যে জিনিসটি চাচ্ছে সেই জিনিসটি বাস্তবায়িত হবে। এবং এতে করে আমরা সারা দুনিয়াতে মুসলমান জাতি হিসেবে যতটা না একটু সফলতার মুখ দেখছিলাম বা যতটা আশান্বিত হয়েছিলাম, পুরো জিনিসগুলো মুখ থুবড়ে পড়বে। আর অন্যদিকে বাংলাদেশে পাকিস্তান কেন্দ্রিক, পাকিস্তানকে আব্বা ডাকেন, হ্যাঁ, পাকিস্তান জিন্দাবাদ বলে যারা হুমড়ি খেয়ে পড়েন, তো সেই সমস্ত লোকজন যারা আছেন, সেই সমস্ত লোকজনও কিন্তু মানে নতুন করে বিপদে পড়বেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।